দুজন মহিলা বাবাজি উমারে ফারুকের দরবারে এসেছে। কটা? দুইটা মহিলা বলছে হুজুর গো এই ছেলেটা আমার। ও মহিলা বলছে না ছেলেটা আমার। মানে একজনের কাছে কন্যা আর একজনের কাছে পুত্র। তো দুইটা মহিলা বলছে যে কন্যাটা আমার কে হল্লাই, পুত্রটা দুইজনেরই আমার। বুঝেছেন না? মেয়ে দুটো বলছে যে হুজুর এই পুত্রটা আমার। মেয়েটা বলছে না পুত্রটা আমার, মানে কন্যাটা কে হলিতে চাইছে নাও। বাবা তোমার পার বলতেছ গো বোনেরা তোমরা কেউ ঝগড়া করো নাও, তোমরা আমার কাছে এসেছো বিচার নেওয়ার জন্য। বলে তাই নাকি? বললা হও। তোমার ফারুক বলতেছে বলো গো মহিলা তোমরা এক কাজ করো, আমি তোমাদের বিচার করব কোরআন খুলে খুলে। জোরে বলেন। এখন উমারে ফারুক দুজন মহিলাকে বলেছে তোমরা ঘরের ভিতরে যাও, যাবার পরে নিজের নিজের স্তনের দুধ 10 ফোঁটা করে বের করো। কত ফোঁটা করে? দুজনকে দুইটা খুরি দিয়েছে, বলে তুমি এই ঘরে যাও, তুমি এই ঘরে যাও, তোমার স্তনে 10 ফোঁটা দুধ বের করো, আর ওর স্থান থেকে 10 ফোঁটা দুধ বের করবে। দুজন মহিলা বাবাজি দুইটা বাটিতে আপনার দুধ বের করে বাবা উমারে ফারুকের কাছে বাবা হাজির করেছেন। হাজির করার পরে বাবাজি উমারে ফারুক কোরআন খুললেন। বলে দুধগুলোকে এখন মাপা দেয় কি করে? এখন কোরআন খুলে বাবাজি দাড়ি পাল্লা তৈরি করলো। আর সেই দিন বাবা দাড়ি পাল্লা তৈরি হয়েছে। এখন আমরা যে দাড়ি পাল্লা বাবা আবিষ্কার আপনার কিনো ব্যবহার করতেছি, এই দাড়ি পাল্লা পেয়েছি হযরত উমারে ফারুকের বিচার দেখে। জোরে বলুন না সুবহানাল্লাহ। দাড়ি পাল্লা যখন বাবা তৈরি করা হলো, দুজন মহিলার বাটির দুধ গুলো দুই পাল্লাতে রাখা হলো। একটা হলো ভারী, একটা হলো পাতলা। আমার উমারে ফারুক বলছে বলে ভারীটা কার? একজন মহিলা বলছে আমার। বলে পাতলাটা কার? বলে আমারও। বাবা যে মুসলমান ভাইরাও উমারে ফারুক বলছে গোপনেরা শোনো, যার দুধ হচ্ছে ভারী তার হলো পুত্র সন্তান, যার দুধ হবে পাতলা সে তার হবে কন্যা সন্তান। সুবহানাল্লাহ। তিনি বিচার করতেন বাবা কোরআন ও হাদিস খুলে খুলে বাবা উমারে ফারুকের সন্তান বাবাজি আপনার কি নাও এমন বিচার করেছেন বাবা নিজের সন্তানকে বাবা ছাড় করে না, তারই নাম হলো উমারে ফারুক। সুবহানাল্লাহ। তাহলে বলুন আর আমাদের সমাজের বিচার হয় মুখ দেখা দেখা রাতে ধরা পড়েছে এই বিচার কর, এটা তো বাবা যে মোড়লের বেটা, এটা তো আব্দুর রহমানের বেটা, বড় লোকের মান সম্মান আছে। এখন আর আব্বা কানে পুষ্প করে 10,000 দিয়ে ভাই বিচারটা আমার বেটার দিকে ওদিকে ঘুরিয়ে দাও। 10,000 টাকা লোভে তুমি বিচার গরিবের দিকে ঘুরাইয়া দিয়েছো। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওগো আমার বান্দা বান্দিরাও তুমি মাত্র 10,000 টাকার জন্য তুমি বিচারকে ঘুরাইয়া দিয়েছো। আমার আল্লাহ বলতেছেন ও মুড়ল তোমার মুড়ল গুরি কবরে দেখাবো। বিচার যদি করতে হয় কোরআন খুলে বিচার করো, বিচার যদি করতে হয় হাদিস খুলে বিচার করো, বিচার যদি করতে হয় বুখারী খুলে বিচার করো, বিচার যদি করতে হয় তিরমিজি খুলে বিচার করো, বিচার যদি করতে হয় হাদিস কোরআন খুলে বিচার করো। ওই বিচারে সমাজ সঠিক হবে কি হবে না? এ বলেন সঠিক হবে কি হবে না? আর একটা দেখে ওমর ফারুককে দেখে ভয় কমেন্ট করতেন এক যুবক বাবাজি। এক যুবক কি করে জানেন? এক যুবক আপনার বোতলের ভিতর মদ ভরেছে। মদ কি ভরেছে? মদ দিয়ে চাদর দিয়ে ঢাকে নিয়ে, কালো একটা চাদর দিয়ে মদ গুলোকে ঢাকে নিয়ে বাজারে বিক্রি করতে যাবে যুবকটা। এই মারা বুঝতে পারছেন তো? তো চাদর দিয়ে ঢেকে নিয়েছে, ঢেকে নেওয়ার পর চলতে লেগেছে উমারে ফারুক। আপনার ওই যুবক চলতে লেগেছে, চলতে 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 উমারে ফারুকের সাথে দেখা। যুবক কিন্তু থরথর করে কাঁপছে। আরে আল্লাহ, যদি মদ দেখে নেয় তাহলে আমার তো 12টা বাজে বাজে। তো উমারে ফারুক যায়, যুবক কোথায় যাও? বলে বাজারে যাও। বলে কি আছে তোমার কাছে? এনে লুকিয়ে নিয়ে আসো। বলে হুজুর দুধ আছে, কিন্তু দুধ তো নাই। কি আছে? কি আছে গো? মদ। ও তুমি দুধ বিক্রি করতে নিয়ে যাচ্ছ ওই বাজারে? বলে হ্যাঁ। বলে চলো আমিও যাব।
যুবকটা মনে মনে ভাবছে আল্লাহ গো, মনে হয় এই যুবকের এই উমারে ফারুকের হাতে মনে আমার জান যাবে। নিয়ে যাচ্ছি মদ, আর বলেছে কি দুধ। উমারে ফারুক চলছেন আগে আগে, যুবক চলছে বাবা পেছনে পেছনে। মদিনার বাজারে যখন পৌঁছানোর পর যুবকটা বলছে আল্লাহ গো, উমারে ফারুকের হাত থেকে আমাকে বাঁচায়া নাও, আমার কাছে আছে মদ, আমি বলেছি দাও। আল্লাহ এখন যদি উমারে ফারুক আমার কাছ থেকে যদি দুধ আপনার কিনা মদ দেখে নয়, তাহলে আমার গর্দান তো পার করে দিবে। আমি তো মিথ্যা কথা বলেছি, আজ উমারে ফারুককে মিথ্যা কথার বলার পরিণাম মানে গর্দান কেটে দাও। উমারে ফারুক বলছে যুবক, তুমি যে দুধ নিয়ে এসেছো, আচ্ছা বলো না তোমার দুধের দাম কত টাকা নিবাও, ওই দুধগুলো আমি কিনে নিতে চাই। এখন যুবক কিন্তু বিপদে পড়ে গেল, হায় আল্লাহ কি করব। আমি ভাবছিলাম এদিকে লুকাচুরি আপনার চুরি চামারি করে হয়তো বিক্রি করে দিতাম, কিন্তু এখন তো উমারে ফারুক আমার এই মদের বোতল গেলে আমি দুধ বলেছি, এখন যদি মদের বোতল বের করি আমার গর্দান পান করে দেবে। এই যুবক আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ গো আমাকে উমারের হাত থেকে বাঁচায়া নাও, আল্লাহর জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবো না, আল্লাহ গো জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবো না। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে যুবক তুমি কেন দুধ বের করো নাও, কিন্তু বাবা যে যুবকটা থরথর করে কাঁপতে আছে বাবা, আর মনে মনে বলছে আল্লাহ গো আমাকে উমার হাত থেকে বাঁচিয়ে নাও, আল্লাহ উমারে ফারুকের হাত থেকে বাঁচিয়ে নাও। আমি উমারকে মিথ্যা বলেছি মানে আমার গর্দান চলে যাবে। বেরাদর ইসলাম মাদার সামানিকরাও, আল্লাহ গো আপনার কাছে আমি কথা দিতে চাই, জীবনে কোনোদিন মদ বিক্রি করব না, জীবনে কোনোদিন মিথ্যাও বলবো না। জোর বলেন। এখন উমারে পার বলতেছে এ যুবক দাও তোমার দুধ করে চাদরের ভিতর থেকে বের করো। এখন আল্লাহর কি কুদরত, যুবকটা এইরকম চাদরের ভিতর লুকিয়ে দিয়েছে। এখন বলছে হুজুরলেন, চোখ বুঁজে লেছে, চোখ বুঁজে হুজুরলেন এ দেখেন দুইটা বোতল, এ দেখেন তিনটা বোতল। থরথর করে কাঁপছে, হ্যাঁ থরথর করে যখন কাঁপা, তো বাবা যে মুসলমান সোনা মানি এদিকে কান্দে বাপ। বেরাদার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম নবীজির আশিক যেন বানিয়ে নেয়। জোরে বলেন আল্লাহ পাবিন। একবার দুরূদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কইছে তুমি মানলে মানো, না মানলে মন মানো না। এটা কাদের কথা? এজোরা বলেন না কাদের? সুন্নিদের কথা। সুন্নিরা বলে ওয়াহাবি দেওবন্দি তোরা মানতে হয় মা, নালে হাজার হাজার সুন্নিরা আছে নবী দিওয়ানা, ঠিক না? এখন তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা, ধরলেন আশিক হৃদয় যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে, তাই মদিনা মদিনা করে ওই দাও পানা। আশিকের আসল জান্নাত কি সোনার মদিনা। তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। যারা নবী
নবীজির আশিক হবে, যাবে তারা চলে ওই মদিনাতে। তাই নবীর দিদার পেলে পরে যাব মদিনায়, আশিকের আসল জান্নাত সোনার মদিনায়। এই যুবক বলছে হুজুর লেন আমার কাছে, লেন দুধ লেন। বলেছিল কি যেমন বলেছে হুজুর লেন, চোখ বন্ধ করে বের করে বলছে হুজুর লেন আপনার দুধ লেন। তাই কে দেখতে যুবক সত্যিকারই দুধ হয়ে গেছে, জোরে বলেন সত্যিকারই দুধ হয়ে গেছে। এখন বাবা যুবকটা দূরের দিকে তাকায়া বলতেছে, বলে আল্লাহ গো আপনি আমাকে উমারের হাত থেকে বাঁচিয়ে নিয়েছো। আল্লাহ আপনার কাছে ওয়াদা করলাম জীবনে আর কোনোদিন মিথ্যা কথা বলবো না, জীবনে কোনোদিন মদের ব্যবসা করব না। আল্লাহ তুমি আমাকে উমারের হাত থেকে বাঁচিয়েছো। আল্লাহ গো আমি পড়েছিলাম মদের বোতল আর বেরিয়ে গেল দুধের বোতল। আমার আব্বাজি মুসলমান ভাইয়েরও উমর ফারুক বলতেছে, বলো গো যুবক কি ব্যাপার তোমার মুখটা এত শুকনো হয়ে গেছে না কেন? যুবক বলছে হুজুর গো সত্য কথা আপনাকে বলি, আপনি যখন আমার বাড়ির সামনে বলেছেন গো যুবক তুমি কি নিয়ে যাচ্ছ, হুজুর গো আপনাকে একটা মিথ্যা কথা বলে দিয়েছিলাম। হুজুর গো আমি মিথ্যা কথা বলেছিলাম, আমার কাছে দুধ ছিল না, আমার কাছে ছিল মদ। আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা চেয়েছি, আল্লাহ উমরের হাত থেকে বাঁচিয়ে নিও। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন মদের বোতলকে যেন দুধ বানায় নিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে যুবক আল্লাহ বলতেছে যেই বান্দা দিল থেকে ক্ষমা চাইবে আল্লাহ বলে তাকে আমি দিল থেকে ক্ষমা করতে রাজি। জোরে বলে আল্লাহ বলছে যুবক তুমি পাহাড়ের মতো যদি গুনাহ করো, আল্লাহ বলছে বান্দা একবার তওবা ইস্তেগফার পর তোর পাহাড়ের মতো সব গুনাহ আল্লাহ maaf করে দেয়। কি গো ঠিক না? আমরা তো দিনে রাতে চলতে ফিরতে সব সময় গুনাহ করছি না জি? সব সময় গুনাহ। অনেক যুবক ভাই আছে বলে নামাজ পড়ে যাব, নামাজ পড়ে হবেটা কি? বলে কেন? বলে ভাই গো মুন্নি সাহেব অনেক পাপের কাজ করেছি, অনেক গুনার কাজ করেছি, তারই জন্য আমার হয়তো এরকম আমি আর নামাজ পড়তে পারবো না। কিন্তু যুবক নাও, আমার আল্লাহ বলছো গো আমার বান্দা বান্দিরো তোমরা যদি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা চাও, আমার আল্লাহ বলছো ওই বান্দাকে আমি ক্ষমা করে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও যুবকেরা রে নামাজ পড়ছো না, তোমাকে জাহান্নামের আগুনে দিবে। মিথ্যা কথা বলতেছো, তোমার জিভকে কেটে জাহান্নামের আগুনে পোড়ানো হবে। বাবাজি এমন একটা ধারালো অস্ত্র থাকবে, মাথা দিয়ে মারবে তার শরীরটা আধখান হয়ে যাবে। জাহান্নামের আগুন বড় বাবা কষ্ট জাগারে বাবা। ইমানদার যদি হও তাইলে জান্নাতি হওয়া যাবে, বেঈমানদার যদি হও জাহান্নামে যেতে হবে। আর যারা সঠিক মুসলমান আমার আল্লাহ বলতেছে এদেরকে কেলানি দিয়ে ওকে জান্নাত দেওয়া হবে। যারা হবে না বুঝতে পারলেন কিছু কথা? যারা মুসলমান বাবাজি এই যে নামাজ পড়ছেন না, রোজা করছেন না, তাদেরকে গুছলানি দিয়ে দিয়ে মার ঝামেলা করে ওদেরকে আগুনে দেওয়ার পরে সব রকমের কষ্ট মষ্ট দেওয়ার পরে জান্নাত পাবে মুসলমান একদিন। কিন্তু যারা বেধর্মী, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনে নাই, এরা কখনো জান্নাতের দূরের কথা, ওরা জান্নাতের দূরের কথা জান্নাতের গেট পর্যন্ত দেখা ওদের নসিবে জুটবে না। কিন্তু বাবাজি মুসলমান ওদেরকে কি করা হবে? যারা বেধর্মী তাদেরকে ধরবে আর জাহান্নামের লোকের দিকে, জাহান্নামের আগুনের দিকে পাকতে ফেলে দিবে। বাবাজি মুসলমান চিন্তা করে থাকুন যে আমার আল্লাহ বলতেছে যে বান্দাদেরকে যখন আগুনের প্রতি যখন ফেলানো হবে, ওই আল্লাহ বলবে যে ফারিস্তা দেখো তো এই জাহান্নামে যাদেরকে ফেলিয়ে রেখেছি তাদের ভিতরে একটুখানি নবীর মুহাব্বত আছে কি দেখো তো, একটু খুঁজে বাইরে করে দাও। আল্লাহর ফারিস্তারা আসবে, বাবা যে একটু যদি নবীর মুহাব্বত পায় ওকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। জি আপনারা বলতে চাই যে আমরা নবীকে মুহাব্বত করতে চাই কি চাই না? এটা হাত তুলে বলেন আমরা নবীর প্রতি মুহাব্বত আছে না নাই?
এটা হাত তুলে দেখেন না, ঠান্ডা তো না রে ভাই, কমে গেছে। জি ঠান্ডা নাই, কমে গেছে আলহামদুলিল্লাহ। আচ্ছা বলুন তো একবার হাত তুলে বলুন তো, ইয়া হুসাইন, ইয়া হুসাইন, নারে তাকবীর। একটু পাওয়ার দেন না গো, এটা পাওয়ার হবে না, বলে নারে তাকবীর। আল্লাহু আকবার। হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না, পাওয়ারটা আরো জোরে দিতে হবে, ঠিক না? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাক আলা হযরত, জিন্দাবাদ, পীর কা দামান नहीं छोड़ेंगे, ওলি কা দামান नहीं छोड़ेंगे। আচ্ছা বলুন বাপ, নবীকে মোহাব্বত করেন কি করেন না? এই নবীর মোহাব্বত না হলে পরে জান্নাতের দূরের কথা, জান্নাতে গেট পর্যন্ত দেখা তার নসিবে জুটবে না। একটা হিন্দু একটা মুসলমান দুই বন্ধু তো চলে এসে রাস্তা দিয়ে, বুঝলেন? যেতে যেতে বাবা এক হিন্দু একটা গাছের সামনে, মানে যেমন করে ওরা পূজা করতে লেগেছে। পূজা করতে 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 মুসলমান ছেলেটা বলছে, তোরা গাছকে পূজা করছিস? হ্যাঁ, তোরা গাছকে পূজা করছিস? কি করেছে মুসলমানের ছেলেটা দিয়েছে গাছে পেশাব করে। ইয়ার কিন্তু ওরা গায়ে, তুই আমাদের দেবতার গায়ে পেশাব করলি মানে? ওই হিন্দুটা বলছে, দাঁড়া, তুই যে কার কাছে যে ইবাদত করছিস তাই দেখছি আমি। এবার আপনার মুসলমান ছেলেটা যে এক পুকুরে ধারে দাঁড়িয়ে আছে, তো বিছাতো গাছ বলে, বিছাতো, বিছাতো মানে বুঝলেন তো, বিছাতো গাছের কাছে বসে বসে গুনগুন গুন করে আল্লাহ আল্লাহ করছে। হিন্দুটা ভাবছে এই গাছটা মনে হয় দেবতা। ও কি করেছে, বেড়েছে পাতাটাকে লিয়ে, বুঝলেন, আর দিয়েছে পাতাতে ঘষে, বুঝলে, ঘষে যখন দিয়েছে তো মুসলমানের ছেলেটা বলছে, দাঁড়া দাঁড়া, আমাদের দেবতার পাওয়ার কথা একটু পরে টের পাবি তুই, একটু পরে টের পাবি তুই। এবার হিন্দু ছেলেটা বাবাজি যখন পাঁচা মাছাতে পাবে বিছাতে পাতা ঘষে লিয়েছে, কিছুক্ষণ পরে বাজে গা হাত পাশা চুলকানি শুরু হয়ে গেছে, গা হাত পা চুলকানি, এত চুলকা চুলকা। এবার মনে ভাবছে, হারে মুসলমানদের দেবতা তো ঠিক রে, হ্যাঁ, একটু পাতা নিয়ে ঘষ চালাম অমনি আমার উপর রাগ হয়ে গেল। একটা জিনিস ভাববেন বাপ মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, এ বান্দা বান্দিরা তোমরা শুনে রাখো, দিলে যদি নবী মুস্তাফার মহব্বত খোদার যদি ভয় থাকে, তোমার আল্লাহ বলতেছে, বলে বান্দা তুমি যেখানে থেকে ডাকো না কেন, আমার আল্লাহ বলছে বান্দা তোমার ডাকে আমি সাড়া দেব। জোরে বলে জি। তো বলতেছে আমাদের খোদা এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, বাণী সেই আল কোরআন, ঠিক না বলেন? আমাদের খোদা এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, বাণী সেই আল কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও, এক হও করি আহ্বান। জোরে বলেন সমস্ত সুন্নিরা এক হও। সুন্নিদের পাওয়ার যখন বাড়াবে বাবা, কেউ দুনিয়াতে টিকবে না। জোরে বলেন সুন্নিদেরকে বলছে এক হও, তাই কই বলতেছে তবে কেন এক নও হে মুসলমান, এক হও, এক হও করি আহ্বান। আমাদের খোদা এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, বাণী সেই আল কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও, এক হও করি আহ্বান। জোরে সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো খোদাকে কে কে ভয় করেন? একটা হাত তুলে দেখান তো, যারা হাত তুলবে না জানেন তো খোদাকে ভয় করে না। জি আমি দেখতে চাই, কই কই তুলবেন না? জি খোদাকে ভয় করেন তো, করেন না? জি আচ্ছা, তাহলে খোদার ভয়ে যাদের আছে দিলে আমার 20টা ভাই 1000 টাকার হবে না? আছেন তো? ইনার সত্যির খোদার ভয় আছে আলহামদুলিল্লাহ। নার তাকবীর, নার রিসালাত, 1000 টাকা দাতা। জোরে বলে জিন্দাবাদ, জিন্দাবাদ। আচ্ছা একজনে কি খোদার ভয় আছে তার দিলে গো? আর নাই আপনাদের? জি আসেন, লেছেন 1000 টাকা লেছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা সকল দান আল্লাহ কবুল করুন। কি না? শ্বশুরের নামের আব্বার নামে কি নাম আপনার?
তাজিরুল এদেন তাজরুল ভাই শ্বশুর নামের আব্বা নামে 1000 টাকা না তাকবীর নারে রিসালাত আল্লাহ গো আমার তাজরুল ভাই যে আসাতে যে নিয়তে 1000 টাকা দিয়েছে আল্লাহ গো তিনার বাড়িতে রুজি রোজগার বরকত দাও আর স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত খানা বানিয়ে দাও জোর বলেন আর কোন ভয় নাই হাত তো তুললেন খোদার ভয় কিন্তু টাকা কই যারা যারা টাকা দিবে আমি ওদের ভিতরে খোদার ভয় আছে তাছাড়া নাই হ্যাঁ কি নাম গো দাদা দাদির নামে 1000 টাকা দিয়েছে না দেবে নারে রিসালাত আল্লাহ যার সাথে যে নিয়তে দিয়েছে 1000 আল্লাহ গো তার দানটা কবুল করুন আর কোনো ভয় হবে না 1000 টাকা যাদের দিলে খোদার ভয় থাকবে দিন ইসলামের খিদমত থাকবে বাবা তাদের ভিতরে বাবাজি মসজিদের ভালোবাসা থাকবে বাবাজি মুসলমান তারা নিয়ে যাবে ঠিক কি না সুবহানাল্লাহ হবে না 1000 টাকা করে কি হবে না কে আছেন বাবা কত টাকা আসছে কত টাকা যাচ্ছে বাবা মরে গেলে পরে সব কিছু বেকার আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরাও কাল কিয়ামতের ময়দানে পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে বাবাজি দুনিয়ার সব ভেঙে চুরমার হয়ে যাবে কিন্তু মসজিদ মাদ্রাসা দুনিয়া থেকে লড়বে না আল্লাহর ফেরেশতারা বলবে বলো গো মসজিদ মাদ্রাসা ভাঙছো না কেন মসজিদ বলবে বলে আল্লাহর ফেরেশতা যারা আমাকে একটা ইটের দাম দিয়ে বানিয়েছে যারা আমাকে পাথরের দাম দিয়ে বানিয়েছি যারা আমাকে এক গাড়ি ইট দিয়ে বানিয়েছে যতক্ষণ পর্যন্ত জান্নাতে না দেবে মসজিদ বলবে আমি দুনিয়া থেকে লড়ব না জোর বলেন না সুবহানাল্লাহ ও ভাই আপনাদেরকে বলতে চাই টাকা দিয়েও জান্নাত পাওয়া যায় ঠিক কি না ঠিক না ভাই আর কোন ভাই হবে না 1000 টাকা হবে না আলহামদুলিল্লাহ দেখেন আর একজন দিয়েছে 500 টাকা আচ্ছা আমার 30 টাকা 500 টাকা দেন খোদার ঘর মসজিদের জন্য কি হবে না ও মা খালা আমার বেশি টাইম লিব না মারাতের বেলায় আমার পরে পরে প্রধান অতিথি হিসেবে আসবেন আলহামদুলিল্লাহ কোন মানাই এ ভাই 500 টাকা নাই গো জি খোদার ঘর মসজিদে মরে গেলে সব কিছু বেকার কালকে দিনে দিন আজকে এটা বাদ হ্যাঁ কালকে কি নামটা একটু কাটিয়ে দেন দিনে 1000 টাকা দিয়েছে আল্লাহ তাআলা দানকে কবুল করুন আর কোন ভাই নাই এই দেন দেখো 500 টাকা থাকলে দেন খোদার ঘর মসজিদের জন্য আমি মা বোনদেরকে বলতেছে মা খালা একটু আপনারা এদিকে টাকা মানে আরেকজন হ্যাঁ রুহুল আমিন দিয়েছে কত গো 400 টাকা হ্যাঁ রুহুল আমিন দিয়েছে হ্যাঁ 500 টাকা আলহামদুলিল্লাহ না তাকবীর না রে আপনার নাম আচ্ছা বেনামে দিয়েছে একজন 500 টাকা আল্লাহ তাআলা দানকে কবুল করুন আমি তাদের জন্য একটু খাস করে দোয়া করব আর একজন দিয়েছে 200 টাকা আলহামদুলিল্লাহ আপনারা পারবেন না জি খোদার ঘর মসজিদের জন্য হে মা খালা আপনাদেরকে বলতে চাই যে মহিলাদের মাথা চুল কাটবে কাটা চলবে কি চলবে না ইনশাআল্লাহ বলবো যদি দে কি নাম আসাদুল দিয়েছে 500 টাকা না আর দেখবেন না আর রিসালাত আসাদুল শেখ দিয়েছে 500 টাকা আল্লাহ তাআলা দানকে কবুল করুন কত দিয়েছে তাহাজ্জুদ বেনামে দিয়েছে কত এখানে 2000 টাকা নাকি বেনামে দিয়েছে 2000 টাকা না আর দেখবেন না আর রিসালাত আল্লাহ যার সাথে যে নিয়তে দিয়েছে দান আল্লাহ তাআলা দানকে কবুল করুন আরেকজন ভাই দিয়েছে 500 টাকা আর কোন ভাই হবে না গো আর কোন ভাই নাই একটু চট করে দিবেন ভাই আমি মা বোনদেরকে বলতে চাই কমিটি ভাড়া কই গো কমিটি ভাই যারা আছে কই কমিটি ভাই এটা জানতো জিবরাইল ওরে বাবা রে আমি জান কোচ করে তুমি চলে এসেছিল না জি জিবরাইল 500 টাকা তার মানে 500 টাকা দিয়ে মনে জান কবুল করবে হ্যাঁ যাই হোক একজন বেনামে দিয়েছে 100 টাকা আর কোন ভাই হবে না ওই মা খালা আপনাদেরকে বলতে চাই কি নাম হাজী আনোয়ার সাহেব তিনি দিয়েছে 1000 টাকা নারে তাকবীর নারে রিসালাত হাজী আনোয়ার সাহেব তিনি দিয়েছে 1000 টাকা আল্লাহ গো যার সাথে যে নিয়তে দিয়েছে দান আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন জোর বলেন না আল্লাহুম্মা আমিন ওগো মা গালো আপনাদেরকে বলতে চাই মারাতের বেলায় দেখো বলতে চাও আর যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো ঠিক না বলেন যদি তোমাকে সুন্দর মহিলাদের থেকে
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একজন মহিলা দিয়েছে আপনার কিনা 600 টাকা। আল্লাহ গো যে মহিলা 600 টাকা দিয়েছে আল্লাহ গো তুমি দানটা কবুল করে নাও। আল্লাহ ওই মাকে মা ফাতেমার মতো নারী বানায়া দিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। 100-600 টাকা দিয়েছে। ও মা কালা করবেন না মা রাতের বেলায় দেরি, একটু মসজিদে খোদার ঘরে দান করে যাবেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চান সকলে দান করে আল্লাহ বলে কবুল করে নেবে। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইরা, ও ভাই আর কেউ হবে না, যদি থাকে চট করে নিয়েছেন। আমি একটা ছোট্ট করে ঘটনা বলবো। আলহামদুলিল্লাহ। কিনা মহিলাদের তরফ থেকে একজন মা দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ গো একজন আমার মা দিয়েছে 500, তাকে মা ফাতেমার মতো নারী বানায় নিও। আল্লাহ গো স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত বানিয়ে দিও। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। 1000 টাকা 500 টাকা দিয়েছে। আল্লাহ গো যার সাথে জেনে দিয়েছে 500, আল্লাহ তুমি দানটা কবুল করে নিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। দেখো বলতেছে যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো। কায়েমের স্ত্রী যে 200 টাকা আল্লাহ গো সে অসুস্থ আছে, আল্লাহ তাকে সুস্থ দান করে দিন। আল্লাহ তিনার পাক আল্লাহ রোজগার বরকত দিন। আর পর্দা করেছিল দেখো বিবি রহিমা, পর্দা করে গেল তিনি যাবে জান্নাতা। পর্দা করেছিল দেখো খাতুনে জান্নাত, পর্দা করে গেল তিনি জান্নাতে দাঁড়ায়। যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো। যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো। যদি কোরআন পড়ো গো তোমাকে সুন্দর লাগবে গো। যদি পর্দা করে যাও গো তুমি থাকিবে কবরে আসানে গো। যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো। সুবহানাল্লাহ। বাবাজি কে দিয়েছে? কি নাম? আর 200 টাকা হবে না? হবে না? নিয়ত করে চলে এসে যা দেব না। 600 টাকা মেহরুল দিয়েছে। আল্লাহ 600 টাকা দিয়েছে মেহরুল। আল্লাহ গো যার সাথে যে নিয়তে দিয়েছে 600 টাকা আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। ও ভাই কেমন নবীর নেক উম্মত আছেন। আমি একটা ভাইয়ের কাছে 10 বস্তা সিমেন্ট দেখতে চাই। 10 বস্তা সিমেন্ট কে পারবেন? এই সিমেন্টের দরকার হবে না? 10 বস্তা সিমেন্ট কে আছে? আল্লাহ পাক আল্লাহ তাআলা তার বাড়িতে রুজি রোজগার বরকত দিবেন। আল্লাহ বলছেন যে আমার ঘরকে দেখে আল্লাহ বলে আমি তার ঘরকে দেখি। জোরে বলে জি। আল্লাহ বলছে বান্দা শুধু দে। কে দিবে? আগো আপনারা নিয়ত করছেন কে দিবে? আল্লাহই দেবে, ঠিক কি না? আল্লাহ বলছে যে আমার ঘরকে দেখে আল্লাহ বলে আমি তার বাড়িকে দেখি, তার ঘরকে দেখি। সুবহানাল্লাহ। আর কোন ভাই নাই? আমার মায়েরা নাই? এই যুবক কমিটিরা দিচ্ছে গো। হ্যাঁ দিচ্ছে না? এটি চড়াচড় করে লিয়েছো। দরকার হয় মা বোনদের নাম করে লিখে লিয়েছো। আলহামদুলিল্লাহ তাদের নামগুলো ঘোষণা করে। আর কে কে উদ্দেশ্য দান করছে দোয়া হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের দানগুলো আল্লাহ যেন কবুল করেন। জোরে বলুন আল্লাহুম্মা। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার মুর্শিদ আলী মাওলা জোরে বলুন সুবহানাল্লাহ। এটা একটা
বাচ্চা ছেলে দিয়েছে 500 টাকা আল্লাহ যা সাথে যে নিতে দিয়েছে 500 আল্লাহ গো তুমি দানটা কবুল করে নিন জোরে বলুন না আল্লাহুম্মা আমিন বলতেছে আমার মুর্শিদ আলী মাওলা আমার মুর্শিদ আলী মাওলা আমার মুর্শিদ আলী মাওলা আমার মুর্শিদ আলী মাওলা যারা নবীর প্রেমিক হবে যাবে মদিনায় চলে নবীর প্রতি দুরূদ পড়ে যাব মদিনায় চলে জোর হয় না যারা নবীর প্রেমিক হবে যাবে মদিনায় চলে নবীর নামে দুরূদ পড়ে যাব কি নাম আলম তিনি দিয়েছে 2000 টাকা নার দেবেন নারের সারাত আলম ভাই যেখানে বসেছিল দিল কেন দিল 2000 টাকা দানে বোঝা গেল তিনি দিয়েছে 2000 আল্লাহ গো তিনার বাড়িতে রোজগার খাবার কদিন আল্লাহ গো তিনার বাড়িতে ভালো মুসিবত কে আল্লাহ আপনি দূর করে দিন জোরে বলেন না আল্লাহুম্মা আমিন আল্লাহ 2000 টাকা দিয়েছে আল্লাহ গো তিনার দান আল্লাহ তুমি কবুল করে নাও জোরে বলেন না আল্লাহুম্মা আমিন বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকের তো বলতেছে যাদের দিলে আছে নবী যাবে মদিনায় চলে নবীর নামে দুরূদ পড়ে যাব জান্নাতে চলে ঠিক না বলেন আমার মুর্শিদ আলী মাওলা জোরে বলুন সুবহানাল্লাহ 800 টাকা কি নাম গাজুর রহমান দিয়েছে 800 টাকা না দেবের নারের রিসালাত আল্লাহ গাজুর রহমান দিয়েছে 800 টাকা আল্লাহ গো যা সাথে যে নিতে দিয়েছে 800 আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন জোরে বলেন না আল্লাহুম্মা আমিন এ বাবাজি চলেন যাই একটু আজের দিকে যায় রে বাবা এদিকে বেরাদার উমারে ফারুক বলছে মুনাফিকের কাছে এ মুনাফিকের দলেরা বলে শুন আমার নবীকে কোথায় লুকিয়ে রেখেছিস বল মুনাফিকের দলেরা বলতেছে গো উমারে ফারুক একটা বাচ্চা ছেলে দিয়েছে 300 টাকা আল্লাহ গো যা সাথে যে নিতে দিয়েছে 300 আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন জোরে কন্না আল্লাহুম্মা আমিন এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরা বেনামে দিয়েছে 500 টাকা নারে তাকবীর নারে রিসালাত বেনামে দিয়েছে 500 টাকা আল্লাহ গো যা সাথে যে নিতে দিয়েছে 500 আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন জোরে কন্না আল্লাহুম্মা আমিন উমারে ফারুক মুনাফিকের কাছে গিয়ে বলছে মুনাফিকের দলেরা বল আমার নবীকে কোথায় লুকিয়ে রেখেছিস সমস্ত মুনাফিকের দলেরা তত্তর করে কাঁপতে রেখেছে এ উমারে ফারুক আমরা তো জানি না নবীজি কোথায় আছে এখন আবু বকর সিদ্দিক বলতেছে গো উমারে ফারুক তবে শুনে রেখে দাও আমার নবীজি কোথায় আছে আমাদেরকে খুঁজে খুঁজে জানো বের করতে হবে কত টাকা দেখেন মায়েদের তরফ থেকে অনেক টাকা এসেছে আলহামদুলিল্লাহ নার দেবের নারে রিসালাত আল্লাহ গো অনেকগুলো আমার মা বোনেরা দিয়েছে আল্লাহ আপনি রহমান আপনি দয়ালু আল্লাহ আপনি হচ্ছে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ আপনি হচ্ছে ইন্নাল্লাহা সামিউন বাসীর আল্লাহ গো আমার মা বোনেরা যে যেমন দান করেছে আল্লাহ ওই মায়েদের দানগুলো আল্লাহ তুমি কবুল করে নিও জোর বলেন সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরাও আবু বকর সিদ্দিক বলতেছে আবু বকর সিদ্দিক বলতেছে বলো গো আবু বকর উমারে ফারুক বলতেছে এ আবু বকর তবে শোনো গো তোমাকে একটা কথা বলি চলো আমরা নবীজিকে একটু তালাশ করি কোথায় আছে নবীজি জোর বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লুৎফুর রহমান দিয়েছে 1000 টাকা নারে তাকবীর নারে রিসালাত লুৎফুর রহমান দিয়েছে 1000 টাকা আল্লাহ গো যা সাথে জেনেতে দিয়েছে 1000 আল্লাহ তাআলা দানটা কবুল করে নিন আল্লাহুম্মা বেনামে দিয়েছে 600 টাকা আল্লাহ যা সাথে জেনেতে দিয়েছে 600 আল্লাহ গো তাআলা দানটা কবুল করে নিন জোরে কন্না আল্লাহুম্মা আমিন এ বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা